আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 4.3-এ আমরা সমাধান করব উৎপাদকের বিশ্লেষণ 21 থেকে 31 পর্যন্ত। চলো আমরা খুব সহজে এগুলো কিভাবে সমাধান করা যায় সেই টেকনিক তোমাদের দেখাবো। 21 নম্বর x - y হোল কিউব প্লাস z কিউব। আমরা x - y কে আমরা a ধরব, আর উপরে কিউব আছে তো a কিউব হবে, প্লাস এই z কে আমরা b ধরব, তো উপরে কি আছে কিউব আছে, তো a কিউব প্লাস b কিউব আমরা এই সূত্র ইউজ করব। দেখো তো আমরা কি সূত্র যেমন প্রয়োগ করব সেজন্য আমরা ব্র্যাকেট দিব, যেমন x - y ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া আছে দিলাম, প্লাসে প্লাস এই z এর আমরা কিউব ব্র্যাকেট দিব কারণ এটা সূত্র বানাবো, তো ব্র্যাকেট দিয়ে কিউব, তো এটাকে আমরা b ধরব, তো এটা a ধরলে a কিউব প্লাস এটা b ধরলে b কিউব, তো a কিউব প্লাস b কিউবের সূত্র হলো এটা। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হলো, কারণ আমরা এগুলোতে উৎপাদক করতেছি, সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সূত্র এটা। এই সূত্র আমরা প্রয়োগ করবো এখানে। এখন a কাকে ধরলাম, a মানে কি x - y, আর এখানে b কি বলো তো b মানে z, তো যেখানে a বলবে সেখানে আমরা এটা লিখবো x - y লিখবো, আর যেখানে b বলবে সেখানে আমরা z লিখবো, তাই না? তাই আমরা সমান সমান দেবো, আমাদের তো এতটুকু দেওয়া আছে, এতটুকু মানে এটা আমরা সমান সমান লিখে এই পুরোটা লিখবো, ঠিক আছে? তো ফার্স্ট ব্র্যাকেট a মানে কি বলো তো, a মানে হলো x - y, এই x - y লেখা হলো, এই প্লাস b মানে কি b মানে z, কিন্তু z লেখা হলো ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখো a কি বলো তো x - y লেখা হলো x - y, আর এর স্কয়ার আছে সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এখানে মাইনাসের মাইনাস হলো a মানে হলো x - y, এর সাথে b গুণ আছে ইনটু দেওয়া হলো b মানে z, প্লাসে প্লাস b মানে z, উপরে হোল স্কয়ার হলো। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, তো এটা কি হবে সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ কি এখান থেকে এতটুকু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল, তো এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, তো এখান থেকে এতটুকু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখন আমরা কি করব, এখানে দেখো x - y প্লাস z, x - y প্লাস z লিখতে হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, মানে আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাবো আগে। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠাইলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেমন এখানে x - y হোল স্কয়ার আছে, এখানে x - y হোল স্কয়ার, তো x কে যদি আমরা a ধরি a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ার সূত্র কি, যদি আমরা লিখি a - b হোল স্কয়ার সূত্র হলো a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a কে বলো তো x, b কে বলো তো y, তো আমরা লিখতে পারি এটা সমান সমান লিখতে পারি a মানে হলো x, এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো, মাইনাসের মাইনাস 2 a মানে x, আর b মানে হলো y, এই প্লাস b মানে কি বলো তো y, কারণ b y ধরা হয়েছে y, আর হোল স্কয়ার হলো। তো এখান থেকে এতটুকু কিন্তু সূত্র প্রয়োগ করা হলো, এই মাইনাসে কিন্তু মাইনাস হলো। আর এখানে দেখো এই z এর সাথে আমরা যদি x গুণ করি x z হয়, এখন দেখো এখানে মাইনাসের এই z এর আগে কিন্তু দেখো এই zটা কিন্তু এই z এর আগে কিন্তু মাইনাস আছে, এই z এর সাথে কি আছে মাইনাস আছে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করো, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস হয়, মাইনাসে কি হয় প্লাস, আর এই y এর সাথে z গুণ করলে yz হয়, ওকে? প্লাসে প্লাস z এর স্কয়ার মানে হলো z স্কয়ার, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে নিছি, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা হলো তোমার 21 নম্বর অঙ্ক। তারপর দেখো আমরা 22 নম্বর করব। 22 নম্বর বলা আছে যে 64 মানে 64x কিউব মাইনাস 8y কিউব, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো এখানে আমরা এই x এর আগে সংখ্যা আছে, এই সংখ্যার জায়গায় আমি যদি এমন একটা সংখ্যা বসাই যেটার কিউব করলে 64 হবে, এরকম কোনো সংখ্যা নাই, এটা হবে না। তো আমরা কি করতে হবে, আমাদের সংখ্যা কমাইতে হবে, তো আমরা কমন নিব। দেখো এখানে 8 আছে, এখানে 64 আছে, তো আমরা সবচেয়ে ছোটো সংখ্যা যেটা সেটা তো কমন নিই, তো আমরা 8 কমন নিব এখানে, তো 8 কমন নেওয়ার কারণে ব্র্যাকেট দিতে হবে। তো 64 কি আমরা যদি 8 দ্বারা ভাগ করি কি হয়, 8 64 মানে 8 হয়, আর x কিউব হয় মাইনাসে মাইনাস, 8 আর 8 কি যায় কাটা যায়, কমন নিছি, কমন মানে হলো ভাগ করা, 8 কাটা যায় থাকে y কিউবের y কিউব হবে, ওকে? তো আমরা এই কমন 8 এর 8 থাকবে, আমরা এই x এর আগে কি আছে 8 আছে, তো x এর কিউব থাকার কারণে আমরা 8 এর জায়গায় আমরা সংখ্যা লিখবো যেটার কিউব করলে কি হয় 8 হয়। তো এখন দেখো আমরা 2 লিখতে পারি, 2 এর কিউব করলে কিন্তু 8 হয়, তো 2 আর এখানে x আছে, তো 2x লিখবো, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, 2 এর কিউব মানে 8 হয়, x এর কিউব মানে x কিউব হয়, তো 2x কে আমরা a বানাবো, মাইনাসে মাইনাস এই y কে আমরা b বানাবো, সেজন্য ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিতে হবে।
তো এখানে কি হইতেছে বি কিউব হইতেছে। তো 2x এটা এ ধরবো আর ওয়াইকে আমরা বি ধরবো। তো এখানে কি হয় এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখানে 8 হবে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এই ফার্স্ট ব্র্যাকেট হবে এ মানে কি, এ মানে হলো 2x, এই 2x লেখা হলো মাইনাসের মাইনাস, বি মানে কি ওয়াই লেখা হলো ফার্স্ট ব্র্যাকেট হলো, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, কারণ কি এখানে আমরা এ মানে কি, এ মানে 2x, এর স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, প্লাস এ মানে হলো 2x, এর সাথে বি গুণ আছে ইন্টু দেওয়া হলো, বি মানে হলো ওয়াই, প্লাস বি মানে হলো ওয়াই, বি এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো। এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে শেষে সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে নিব। এখন দেখো শিক্ষার্থীরা এখানে 8 হবে। এই দেখো এখানে 2x মাইনাস ওয়াই হবে। 2 এর স্কোয়ার মানে হলো 4, x এর স্কোয়ার মানে x স্কোয়ার, প্লাস 2xy হবে, প্লাস y এর স্কোয়ার মানে y স্কোয়ার। তো এখানে আমরা যেমন এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, এখন আমাদের 22 নম্বর কমপ্লিট। তারপর 23 নম্বর কি বলছে কি x স্কোয়ার প্লাস 14x প্লাস 40 মানে হলো x স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এরকম যদি কোনো সংখ্যা দেখো যে শেষে 40 আছে বা শেষে কোনো সংখ্যা আছে, সেটাকে যদি মিডিয়া টার্ম করতে বলে বা উৎপাদক বিশ্লেষণ করতে বলে, তো আমরা তো এখানে সূত্র প্রয়োগ করতে পারবো না। তো এখানে আমরা মিডিয়া টার্ম করতে হবে। মিডিয়া টার্ম মানে হলো মাঝখানের সংখ্যাকে ভাঙানো, মানে মাঝখানের সংখ্যাকে এমনভাবে ভাঙাবো, এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা যোগ করলে যেন 14 হয় বা বিয়োগ করলে যেন 14 হয়। ওই দুটো সংখ্যা যোগ করলে যেন 14 হয়, অথবা দুইটা সংখ্যা বিয়োগ করলে যেন 14 হয়, আবার ওই দুটো সংখ্যা গুণ করলে যেন 40 হয়। তো আমরা এই এক্স স্কোয়ার লিখবো। তো এখন এই মিডল টার্ম মানে মাঝখানের সংখ্যাকে ভাঙানো। তো তোমাদের একটা সহজ পদ্ধতি দেখাবো। এখানে 40 আছে, এখানে শেষে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাকে আমরা লসাগু করব। যেমন 40কে আমরা লসাগু করব, 2 দ্বারা ভাগ করতে পারি 20 হয়, 20কে 2 দ্বারা ভাগ করতে পারি 10 হয়, 10কে 2 দ্বারা ভাগ করতে 5 হয়। এখন আমরা এখান থেকে এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ করলে যেন 14 হয়, বিয়োগ করলে যেন 14 হয়। এখন দেখো 2 এর সাথে 2 গুণ করে কি হয় 4 হয়, আর এই 2 এর সাথে আমি 2 গুণ করব, আমি 4 পাই, আর 2 এর সাথে 5 গুণ করো, 5 গুণে 10 হয়। দেখো 10 আর 4 যোগ করো, 10 আর 4 যোগ করলে কিন্তু 14 হয়, তো আমরা কিন্তু পেয়ে গেছি। আর ওই দুটোর সঙ্গে গুণ করলে যেন 40 হয়, 4 10 40, ঠিক আছে এটা। তো আমি 10 এবং 4 পেয়ে গেছি। তো এখন আগে বড় সংখ্যা লিখতে হয়, তারপরে ছোট সংখ্যা লিখতে হয়। তো আমি আগে 10 লিখবো, 10, আর এখানে x আছে x লেখা হলো, যোগ যেমন করতেছি তো এখানে 4 লিখতে হবে, এখানে যোগ যেমন করতেছি সেখানে যোগ চিহ্ন দেওয়া হলো, আর এখানে 4 এর 4 হবে, আর এখানে x থাকার কারণে x হয়েছে। তো 10x প্লাস 4x হলো 14x, ঠিক আছে। এই প্লাসের প্লাস, এই 40 আসলে তুমি বুঝতে পেরেছো। এখন আমরা কমন নিব, এই দুইটা এক জোড়া করবো, এই দুইটা এক জোড়া করবো, ঠিক আছে। এখানে দেখো আমরা এখানে x স্কয়ার আছে, এখানে আছে x, আমরা কোনটা কমন নিব, সবচেয়ে ছোট যেটা সেটাই কমন নিতে হয়, x কমন নিব। কমন মানে ব্র্যাকেট দেওয়া, দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকে একটা x, প্লাসের প্লাস, x কারাদা থাকে 10, এই প্লাসের প্লাস। এখানে দেখো দুইটা সংখ্যার ভিতরে আমরা কমন নিব। দেখো x এখানে আছে, এখানে নাই, কমন যাবে না। এখানে 4 আছে, এখানে 40 আছে, 40কে 4 দ্বারা ভাগ করতে পারি, সেজন্য আমরা 4 কমন নিব। সবচেয়ে ছোট সংখ্যা 4 কমন নিব। কমন মানে ব্র্যাকেট দেওয়া, 4 এ কাটা যায়, থাকে x এর x প্লাসের প্লাস, 40কে 4 দ্বারা ভাগ করলে 10 হয়, 4 10 40, 10 হয়। এখন দেখো আমাদের এটা হয়েছে কীভাবে বুঝলাম, কারণ এখানে দেখো x প্লাস 10 পেয়েছি, এখানে x প্লাস 10 পেয়েছি, দুটোটা কিন্তু মিলে গেছে। তো এখানে এক জোড়া থেকে আমরা একটা জোড়া নিব, মানে একটা নিব। তো এখানে x প্লাস 10, এখানে x প্লাস 10, আমরা নিব x প্লাস 10, বাইরে রয়ে গেল কি x প্লাস 4, এটা হলো আনসার। তারপর দেখো 24 নম্বর, সেম একইভাবে তোমরা এটাও করতে পারবা। দেখো x স্কয়ার প্লাস 7x মাইনাস 120, মানে আমরা এই সংখ্যাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, তো এটা মিডিয়া টার্ম করতে হবে, মাঝখানের সংখ্যাকে যোগ বিয়োগ করে আমরা যেন 7 পাই। এবং এই সংখ্যাটা কীভাবে বের করবো, এই x স্কয়ার লিখবো, আর এখানে যে 120 আছে, 120কে আমরা লসাগু করতে হবে। তো 120কে যদি আমরা লসাগু করি 2 দ্বারা, কারণ 2 দ্বারা ভাগ যাবে, 60 হয়, 60কে 2 দ্বারা ভাগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 15কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, তারপরে সংখ্যা 3 দ্বারা ভাগ করলে 5 হয়।
তো এখান থেকে আমরা দুইটা সংখ্যা বের করব, যে দুইটা সংখ্যা যোগ করলে যেন হয় 7 অথবা বিয়োগ করলে যেন হয় 7, ঠিক আছে, এবং গুণ করলে 120 যেন হয়। তো এখন দেখো আমরা 2 এর সাথে 2 গুণ করব, 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করো, 4 দুগুণে 8, এখানে কিন্তু আমরা 8 পেয়েছি, মানে 8 লিখলাম। আর 3 এর সাথে 5 গুণ করে 3 ভাষা কত বলো তো 15। দেখো 15 থেকে যদি আমরা 8 বাদ দিই কত থাকে 7 থাকে কিন্তু, ঠিক আছে। তো আমরা বড় সংখ্যাকে লিখব, তো 15 এই যে প্লাস 15 লিখব, প্লাস 15x থেকে, প্লাস 15x থেকে, মানে আমরা 15x থেকে এখানে কি প্লাসের মান সবচেয়ে বেশি বড় না, প্লাসের মান তো বড়, অ্যান্সারে প্লাস আসতে হবে। তো যে মানটা থাকবে এখানে সেই মানটা আগে দিতে হবে। তো এখানে এখানে আমরা 15 সাথে কি আনবো প্লাস 15 লিখব, কারণ কি আমরা 15 থেকে বাদ দিব 8, তো প্লাস 15 এখানে x এর x লিখব, কি বাদ দিব 8 বাদ দিব, তো মাইনাসের মাইনাস, বাদ মানে মাইনাস, 8 বাদ দিব সেজন্য 8 লেখা হলো, এখানে x এর x লেখা হলো। তো দেখো 15x থেকে প্লাস 15x থেকে মাইনাস 8x বাদ দিলে থাকে কি প্লাস 7x, এই মাইনাসের মাইনাস 120 আর 120 হলো। এখন আমরা কি করব, এই দুটো এক জোড়া করব, এই দুটো এক জোড়া করব, তাই না। 15 সাথে 8 গুণ করলে কিন্তু 120 হয়। এখন দেখো এখানে আমরা এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তো x কমন যাবে, কারণ ছোট x কমন মানে ব্র্যাকেট দেওয়া, দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকে একটা x প্লাস x কাটাতে থাকে 15, মাইনাসের মাইনাস, এখানে দেখো 8 আছে, এখানে 120 আছে, 120 কে 8 দ্বারা ভাগ করা যায়, সেজন্য আমরা 8 কমন নিব, 8 কাটাতে থাকে x এর x, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 120 কে 8 দ্বারা ভাগ করলে হবে 15। দেখো এখানে x প্লাস 15, এখানে x প্লাস 15 মিলে গেছে, তো আমরা এক জোড়া থেকে একটা x প্লাস 15 নেব, বাইরে রয়ে গেল কি x minus 8, x minus 8 লিখবো, এটা হলো তোমার 24 এর আনসার। 25 নাম্বারটাও তোমরা পারবা, কারণ 25 নাম্বারটা সেম একই অবস্থা, x স্কয়ার মাইনাস 51x প্লাস 650, মানে আমরা এটাকেও মিডল টার্ম করতে হবে, কারণ এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। তো মিডল টার্ম মানে মাঝখান সংখ্যাকে ভাঙানো, তো x স্কয়ার লিখবো। তো এখানে আমরা কি করব, এখানে এই 650কে আমরা লসাগু করব, 650কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 325 পাই, 325কে আমরা 5 দ্বারা ভাগ করব, পজিটিভ হবে, পজিটিভকে আমরা 5 দ্বারা ভাগ করব, কারণ এগুলো 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা যাবে না, সেজন্য আমরা 5 দ্বারা ভাগ করব, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে, 5 দ্বারা ভাগ করলে 13 পাবো, 13টা মূলের সঙ্গে 13কে আমরা লসাগু করতে পারবো না। তো এখানে 2 5 5 13, তো আমরা এখান থেকে দুটো সংখ্যা বের করব, যে দুটো সংখ্যা যোগ করলে যেন 51 হয় অথবা বিয়োগ করলে 51 হয়। দেখো এখানে আমরা 2 এর সাথে 5 যোগ করলে হয় 10, 10 এর সাথে 5 যোগ করলে হয় 5 10 50, 50 থেকে আমরা 13 বাদ দিলে কিন্তু 51 পাবো না, বা যোগ করলে 51 পাবো না। সেজন্য কী করতে হবে, প্রথম সংখ্যার সাথে আমরা এখানে এই 4টা সংখ্যা দিয়ে আমরা বের করতে হবে, 4টা সংখ্যা গুণ করে আমরা বের করতে হবে দুটো সংখ্যা। এখন দেখো 2 এর সাথে আমি এই 13 গুণ করলে 13 দুগুণে 26 হয়, আর 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25 হয়। দেখো আমরা 26 এর সাথে 25 যোগ করলে, 26 আর 25 যোগ করলে কিন্তু 51 হয়। ওকে, আমরা কিন্তু যোগ করতেছি এখানে। তো এখানে দেখো আমাদের কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস 51 আছে, তো আমাদের মাইনাস 51 বানাতে হবে। তো মাইনাস 26 এবং মাইনাস 25 যোগ করলে কত হবে, মাইনাস 51 হবে। তো এখানে কী করবো আমরা, সেজন্য আমরা এই মাইনাস 26 লিখবো, কারণ সবচেয়ে বড় মাইনাস 26, সবচেয়ে বড় 26 আগে লিখবো মাইনাস 26, এখানে x এর x লিখবো, যোগ করবো না আমরা, তো মাইনাস 26 আর মাইনাস 25 যোগ করবো, মাইনাস 51 হবে, মাইনাস 25, আর এখানে x এর x হলো, ঠিক আছে। তো মাইনাস 26 আর মাইনাস 25 কত হবে, মাইনাস 51, প্লাসে প্লাস 650 650। এখন আমরা কি এখানে জোড়া নিব, এখান থেকে এক জোড়া নিব। তো এখন দেখো এখানে x কমন পাইতেছি, এখানে এই xটা কমন নিব, 2টা x থেকে একটা x বাদে থাকে একটা x, মাইনাসে মাইনাস, x কাটাতে থাকে 26 এ 26, মাইনাসে মাইনাস, এখানে আমরা x আছে, এখানে x নাই, তো x কমন আনা যাবে না। এই 625কে আমরা 25 দ্বারা ভাগ করতে পারবো, তো 25 কমন নিব, সবচেয়ে ছোট সংখ্যা 25, 25 কাটাতে থাকে x এর x, প্লাসে মাইনাসে মাইনাস, 650কে আমরা 25 দ্বারা ভাগ করলে হবে 26, এখানে x প্লাস 26, এখানে x মাইনাস 26, এখানে x মাইনাস 26 মিলে গেছে, তো আমরা এক জোড়া থেকে একটা নিব, x মাইনাস 26 রয়ে গেল কি x মাইনাস 25, x মাইনাস 25 লিখতে হবে, মানে 25। তো এটা হলো 25 নম্বর আনসার। 26 নম্বর কী বলছে দেখো, a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তো এটাকে আমরা মিডল টার্ম করব। তো এখানে দেখো আমরা চলকটা ভুলে যাব, আমরা এখানে 12 পেয়েছি, 12কে আমরা লসাগু করব। যদি 12কে আমরা লসাগু করি আমরা কি পেতেছি, 4 আর 3 পাই, 4 আর 3 পাই, 3 আর 4 যোগ করে কত 7 হয়। ওকে,
তো আমরা এ স্কয়ার লিখব। তো এখানে আমরা যেমন 3 আর 4 যোগ করলে কত 7 হয়। তো এখানে যেমন প্লাস চিহ্ন, তো এখানে +4 এখানে +3, +4 আর +3 কত +7 হয়। তো আমরা +4 আগে বড় সংখ্যা লিখব, +4 এখানে ab আছে ab লিখব, আবার এখানে +3 এখানে ab আছে ab লিখব। তো +4 ab +3 ab কত হয় +7 ab হয়। এই প্লাসের প্লাস 12 এ 12 হবে, b স্কয়ার হবে। এখান থেকে এক জোড়া নেব, এখান থেকে এক জোড়া নেব আমরা, মানে সরি এখানে এক জোড়া থেকে কমন নেব, এখানে এক জোড়া থেকে কমন নেব। a স্কয়ার এখানে আছে, এখানে a আছে, তো a কমন যাবে এখানে। তো দুইটাই থেকে একটা a বাদ যাবে, থাকে একটা a, প্লাসের প্লাস a আর a কাটা যায়, থাকে 4ab লেখা হলো। এই প্লাসের প্লাস এখানে দেখো 3 আর এখানে ab আছে। তো এখানে দেখো 12 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, এখানে 3 কমন নিতে পারি। এখানে b আছে, এখানে b আছে, তো b কমন নিব। এখানে b স্কয়ার এখানে আছে b, তো একটা b কমন নিব। এখন দেখো 3 আর 3 কাটা যায়, b আর b কাটা যায়, থাকে কি a লেখা হলো। এই প্লাস আর প্লাসে গুণ করলে হয় প্লাসই হয়। 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, 3 4 12। আর আমরা b স্কয়ার কে দুইটা b স্কয়ার থেকে একটা b বাদ দিলে থাকবে একটা b, ঠিক আছে। তো এখানে দেখো 4a + 4b আর এখানে a + 4b মিলে গেছে, তো আমরা একটা a + 4b লিখব। আর এখানে a বাইরে রয়ে গেল কি a + 3b, a + 3b লিখব। এটা হলো 26 নম্বর উত্তর। 27 নম্বর বলছে যে phi স্কয়ার + 2 phi কিউব মাইনাস 80। তো দেখো এখানে 80 মানে 80। এখানে দেখো আমরা এই 80 কে আমরা লসাগু করব। তো phi স্কয়ার লিখব। তো 80 কে লসাগু করলে 2, আমরা 80 কে ভাগ করব 2 দ্বারা, 40 2 দ্বারা ভাগ করলে 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। তো আমরা এখান থেকে দুটো সংখ্যা বের করব, যে দুটো সংখ্যা যোগ করলে হয় 2 অথবা বিয়োগ করলে যেন 2 হয়। তো 2 এর সাথে 2 গুণ করো 4 হয়, 4 এর সাথে 2 গুণ করো 4 × 8 হয়, এখানে 8 লিখলাম। 2 এর সাথে 2 গুণ করো, 2 এর সাথে 5 গুণ করো, 5 × 10 হয়। দেখো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই থাকে 2 কিন্তু। তো আমরা এখানে প্লাসের মান দেওয়া আছে, সেহেতু আমরা কি করব, এখানে আমরা +10 নিব। আর +10 থেকে -8 বাদ দিলে কিন্তু আমরা +2 পাবো। এখন আমরা কি করব, এই +10 লিখব, phi কিউ হবে, বাদ দিব মানে হলো বিয়োগ লিখব, 8 লিখব, আর phi কিউ লিখব। দেখো 10টা phi কিউ থেকে 8টা phi কিউ দিলে বাদ দিলে কিন্তু 2টা phi কিউ থাকে, -80 মানে 80 হবে। আর phi স্কয়ারের সরি কিউ স্কয়ার হবে। ওকে, এখন আমরা কি করব, এই জোড়া আর জোড়া নিব। এখানে phi আছে, এখানে phi আছে, তো phi কমন নিতে পারি। ছোট সংখ্যা phi কমন নিব, phi স্কয়ার থেকে phi বাদ দিলে থাকে phi প্লাস phi আর phi কাটা যায়, থাকে 10 কিউ থাকবে, মাইনাসে মাইনাস। এখানে দেখো আমরা এখানে আমরা এই phi আর সরি এখানে phi না, এখানে কিউ আর এই কিউ কমন যায়, দুইটা কিউ থেকে এখানে একটা কিউ, তো আমরা একটা কিউ কমন নিতে পারি। এখানে 80 আছে, 80 কে 8 দ্বারা ভাগ করতে পারি আমরা। তো আমরা 8 কমন নিব, কারণ 80 কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, সবচেয়ে ছোট সংখ্যা 8 কমন নিব। আর এখানে কিউ কমন নিব, তো 8 আর কিউ কমন নিব। তো 8 আর এই 8 কাটা যায়, আর কিউ কাটা যায়, থাকে phi লিখব, মাইনাসে প্লাস হয়। কিউ স্কয়ার থেকে কিউ বাদ দিয়ে থাকে একটা কিউ, মানে দুইটা কিউ থেকে একটা কিউ বাদ দিয়ে থাকে একটা কিউ। আর 80 হয়, সরি 80 কে আমরা 8 দ্বারা ভাগ করলে হয় 10, ঠিক আছে। তো আমরা এখানে দেখো phi + 10q, এখানে phi + 10q হয়। তো আমরা একটা phi + 10q নিব, বাইরে রয়ে গেল যেটা সেটা আমরা লিখে দেব এখানে। এটা आंसर 27 নম্বর। এবার আসো 28 নম্বর সমাধান করব। সেম একইভাবে এখানে x² - 3xy - 14y², মানে আমরা এই মাস্টার সংখ্যাকে তাও ভাঙাইতে হবে। x² লিখব, এই 40 কে আমরা ভাঙাবো, আমরা লসাগু করলে এই চারটা সংখ্যা পাই 2 2 2 5। তো আমরা কি করব, এই 2 এর সাথে 2 গুণ করে 2 2 4, 4 এর সাথে 2 গুণ করে 4 2 8 হয়, আর 5 এর 5। এই দেখো আমরা এই 5 এই 8 থেকে আমরা যদি 5 বাদ দিই কি থাকবে, 3 থাকবে। এখান থেকে আমাদের যোগ করলে যেন 3 হয়, অথবা বিয়োগ করে যেন 3 হয়। তো আমরা বিয়োগ করে কিন্তু 3 পাইতেছি। এখানে কি মান বড়, এখানে মাইনাস চিহ্ন না, সেজন্য বড় সংখ্যার আগে কি হবে, মাইনাস চিহ্ন হবে। এখানে যদি প্লাস থাকতো এখানে প্লাস হতো। তো এখানে মাইনাস থাকার কারণে এখানে বড় সংখ্যার আগে কি থাকবে, মাইনাস থাকবে। তো -8 থেকে -8 থেকে -5 বাদ দিলে কিন্তু বাদ দেওয়া যাবে না। -8 থেকে মাইনাস বাদ দিলে আবার বাদ দেওয়া যায় না, কারণ -8 আর -5 যোগ হয়ে যাবে আবার, ঠিক আছে। তো -8 থেকে আমরা +5 বাদ দিব, ঠিক আছে। কি বাদ দিব, +5 বাদ দিব। তো -8 থেকে +5 বাদ দিলে থাকবে -3। তো আমরা এই x² লিখব, এখানে -8 এর -8 লিখব, xy থাকার কারণে xy লিখব, আর +5 বাদ দিব, সেজন্য +5 লিখব, xy থাকার কারণে xy লেখা হলো, ঠিক আছে। মাইনাসে মাইনাস,
এখানে যেরকম আছে সেরকমই লেখা হবে, এক জোড়া করো। তো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটা এক্স কমন নিবা, মানে যেটা সবচেয়ে ছোটো এটা কমন নিবা। দুইটা এক্স থেকে মানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ারকে যদি এক দ্বারা ভাগ করো, এক্স স্কোয়ারকে যদি এক দ্বারা ভাগ করো হয় এক্স। ঠিক আছে, এটা কেমনে হয় দেখাইতেছি তোমাদেরকে। এই মনে করো এক্স স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করি, তো এই এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স বাদ দিই থাকে একটা এক্স, বুঝছো এইভাবে হয়েছে আর। তো এই একটা এক্স লিখবো, মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আদা থাকে 8y লিখবা, প্লাসের প্লাস 5 এর 5 এখানে 5 আর এখানে 40কে 5 দ্বারা ভাগ করা যাবে, 5 কমন নিলাম, এখানে y আছে এখানে y আছে, তো এখানে y স্কোয়ার এখানে y, তো যেটা সবচেয়ে ছোটো সেটা কমন নিব, তো y সবচেয়ে ছোটো এটা কমন নিব। 5 কাটা যায় y কাটা যায় থাকে x লিখবো, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 40কে 5 দ্বারা ভাগ করলে 8 হয়, মানে 5 আর 40 8 হয়, y স্কোয়ার থেকে একটা y বাদ দিলে একটা y থাকে। দেখো এখানে x মাইনাস 8y, এখানে x মাইনাস 8y, তো একটা x মাইনাস 8y লিখবো, বাইরে গেলো x প্লাস 5y, এটা হলো তোমার 28 নম্বর উত্তর। x স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস x ইন্টু মাইনাস 14। দেখো এখানে আমরা এই অঙ্কটা একটু অন্যরকম। এখানে আমরা মনে করি এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এটাকে আমরা এই ধরবো, তো অঙ্কটা সুবিধা হবে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু আমরা এই ধরবো, তো ফলত রাশি আমরা লিখবো, ফলত রাশি মানে প্রশ্ন যে মানটা থাকে সেটাকে কি বলা হয় ফলত রাশি। সুতরাং ফলত রাশি এই এক্স স্কোয়ার মাইনাস এক্স একে আমরা কি ধরলাম এই ধরলাম, পুরো স্কোয়ার থাকে স্কোয়ার হলো, আর প্লাসের প্লাস 3 হবে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা এই ধরেছি সেজন্য এই লিখবো, মাইনাসে মাইনাস 40 লেখা হলো। তো এখন দেখো আমরা এই 40কে কিন্তু আমরা ভাঙাবো, 40কে আমরা ভাঙা আমরা 3 পেতে হবে, যোগ বিয়োগের জন্য 3 পাই, আমরা 40কে কিন্তু ভাঙাইছি, তার আগে দেখো 2 2 2 5 পাইছি কিন্তু। এখন আমরা 3 বের করতে হবে, 2 এর সাথে 2 গুণ করে 4 হয়, 4 সাথে আমরা কি বের করবো বলো তো, 3 বের করবো। তো এখানে আমরা এখান দিয়ে বের করি, মনে করো 40কে আমরা 2 দ্বারা ভাগ করবো 20 হয়, 20কে 2 দ্বারা ভাগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, তো আমাদের 3 বের করতেই হবে। এখন দেখো 2 এর সাথে 2 গুণ করে 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করে 4 দুগুণে 8, তো এখানে 8 হয়, আর এখানে রয়ে গেলো কি 5, তো 8 আর কি থাকে 5 থাকে, ওকে 8 আর 5। এখন দেখো 8 থেকে 5 বাদ দিলে কত থাকে 3 থাকে, তাই না? তো এখানে যেমন প্লাস চিহ্ন আছে, তো আমরা এখানে যেমন প্লাস চিহ্ন আছে, তো আমরা বড় সংখ্যার আগে কি দিব প্লাস দিব, তো মানে 8 এর আগে কি দিব প্লাস দিব। তো প্লাস 8 থেকে মাইনাস 5 বাদ দিলে কি থাকবে, মাইনাস 5 বাদ দিলে কি থাকবে প্লাস 3 থাকবে। তো এই স্কোয়ার লিখবো, আর এখানে প্লাস 8 লিখবো, এ থাকার কারণে এই লেখা হলো, তো আমরা মাইনাস 5 বাদ দিব, তো মাইনাস 5 লেখা হলো, এখানে এ থাকার কারণে এই লেখা হলো, ঠিক আছে। আর এই মাইনাসে মাইনাস 40 দেখো ফার্স্টের সাথে 8 গুণ করো, 5 আর 40 হইতেছে, এক জোড়া করো। তো এখানে দেখো এইখানে আমরা পাইতেছি এ, আর এখানে আছে স্কোয়ার, তো ষোলো যেটা সেটি কমন নিব, তো কমন মানে ব্র্যাকেট, তো স্কোয়ার থেকে এই বাদ দিয়ে থাকে একটা প্লাসের প্লাস, এই আর এই কাটাতে থাকে 88, মাইনাসের মাইনাস, এখানে দেখো 5a, এখানে হচ্ছে 40, তো এখানে কিন্তু এ নাই, এ কমন নিতে পারবো না, 40কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, সেজন্য 5 সবচেয়ে ছোট সংখ্যা কমন নিতে পারি। ব্র্যাকেট দিব, 5 কাটা যায় থাকে a, মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস, 40কে 5 দ্বারা ভাগ করলে 8, দেখো a প্লাস 8, তো আমরা a প্লাস 8 লিখবো, আর এখানে a মাইনাস 5 লিখবো। এখন কিন্তু আমরা a কে কি ধরছি বলো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ধরেছি, তাই না? এই যে a কে আমরা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স ধরেছি, তো যেখানে a থাকবে সেখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখবো। তো এখানে a আছে, a মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখবো, এই প্লাসের প্লাস 88, a আছে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখবো, দেখ এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখবো, মাইনাসে মাইনাস 5 এটা হলো তোমার উত্তর। এটা আর কিছু করতে পারবো না, যোগ বিয়োগও করতে পারবো না, ঠিক আছে। তারপরে দেখো এখানে 30 নম্বর অঙ্ক, 30 নম্বর পরে আরেকটা আছে 31 নম্বর, আমরা এই কয়টা সমাধান করে তোমাদের থেকে বিদায় নিব এই ভিডিও। তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু মাইনাস 88। তো এটাকে আমরা তাও এইভাবে করবো, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা x হিসাবে ধরবো, কারণ এটাকে a ধরবো না, কারণ কি এখানে a অটোমেটিক দেওয়া আছে, তো আমরা এটা x ধরবো। তো মনে করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি ধরবো x ধরবো, তো ফলত রাশি লিখবো। তো এই দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার কি ধরলাম x ধরেছি, উপরের স্কোয়ার কারণে হোল স্কোয়ার হলো, ফলত রাশি মানে প্রশ্ন যে মান দেওয়া থাকে সেটাকে বলা হয়। আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা x ধরলাম, আর হোল স্কোয়ার হলো, মাইনাসে মাইনাস 18 হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা x ধরলাম,
ঠিক আছে, মাইনাসে মাইনাস 88 88 হলো। এই 88কে আমরা লসাগু করতে হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 44, 44 2 দ্বারা ভাগ করলে 22, 22 2 দ্বারা ভাগ করলে 11 হয়। তো এখান থেকে আমরা দুটো সংখ্যা বের করবো, যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে 18 হয় অথবা বিয়োগ করলে 18 হয়। 2 এর সাথে 2 গুণ করে 4 হয়, আর 2 এর সাথে 11 গুণ করো, 2 11 22। এখন দেখো 22 থেকে যদি আমরা 4 বাদ দিই থাকে 18। তো এখানে কি আছে -18, এখানে মাইনাস চিহ্ন আছে, তো আমরা বড় সংখ্যাটা কি দিব, মাইনাস দিব। তো -22 থেকে আমরা বাদ দিব না, তো +4, -22 থেকে +4 বাদ দিলে কত থাকে, -18 থাকে। তো x স্কয়ার লিখবো, তো -22 লিখবো, x থাকার কারণে x লেখা হলো, +4 বাদ দিব, +4, আর এখানে x থাকার কারণে x হলো -88 হলো। এই একটা জোড়া এক জোড়া করব। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো, সবচেয়ে ছোট যেটা সেটা হলো x কমন নিব। তো x থেকে একটা x বাদে থাকে একটা x, মাইনাসের মাইনাস, x কালাতে থাকে 22 এই ফেলাসে ফেলাস, এই 4 কমন নিব, কমন ব্র্যাকেট দেওয়া, 4 আর 4 কাটাতে থাকে x এর x, মাইনাসে মাইনাস মাইনাস, আর ফেলাসে মাইনাস হয়, ভাগ করলে 88 কে 4 দ্বারা ভাগ করলে 22। দেখো x - 22, এখানে x - 22 মিলে গেছে, অঙ্কটা হয়ে গেছে। তো x - 22 লিখব, আর বাইরে গেল কি x প্লাস 4। তো আমি কি লিখব, x + 4, এই x + 4 লিখব। এখানে আরেকটা লাইন আমি বাদ দিয়ে দিছি, এখানে কিন্তু x এর মান বসিয়ে দেব। x এর মান কি বলতো, x এর মান কিন্তু a² + b², আর এখানে এই x এর মান কিন্তু a² + b²। তো এই লাইনটা আমি এখানে করি, এই লাইনটা বাদ পড়ে গেছে, সরি। তো সমান সমান দিই, এটা তোমরা এই লাইন নিচে লেখো। এই x মানে কি বলতো, x মানে কিন্তু a² b², তো লিখতে হবে a² + b², ঠিক আছে। আর এখানে মাইনাসের মাইনাস, 22 এর 22, ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও। x মানে কি বলতো, a² b² প্লাস b² প্লাসে প্লাস 4 এর 4, এইটা হলো आंसर। ওকে, এইটা হলো आंसर, ঠিক আছে। তো আমি কিন্তু মান বসিয়ে দিলাম। এই x মানে হলো a² + b², এই মাইনাসের মাইনাস, 22 এর 22, ব্র্যাকেটের ব্র্যাকেট, আর এই ব্র্যাকেটের ব্র্যাকেট, x মানে হলো a² + b², 4 মানে 4, সরি প্লাস মানে প্লাস, 4 মানে 4। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 31 নম্বর অঙ্ক, এটা কিন্তু a² প্লাস 7a² হোল স্কয়ার মাইনাস 8a² প্লাস 7a ব্র্যাকেট মাইনাস 180। তো এটাকে আমরা ওইভাবে করতে হবে, যে a² প্লাস 7a কে আমরা x ধরবো, কারণ এখানে a আছে, তো x ধরবো। a² প্লাস 7a কে x ধরবো। ফলদ রাশি হিসাবে আমরা কি করব, ফলদ রাশি মানে প্রশ্ন যেটা দেওয়া থাকে, তো a² প্লাস 7a কি দিলাম, x দিলাম, x লেখা হলো, হোল স্কয়ার হলো মাইনাসে মাইনাস 8 এর 8, এটাকে আমরা x ধরলাম, সেজন্য x লিখবো, মাইনাসে মাইনাস 180। তো 180 কে আমরা ভাঙাবো। তো 180 কে আমরা ভাঙাবো, যে তোমরা এরকম লসাগু করবা, লসাগু করে তোমরা দুইটা সংখ্যা বের করবা। তো একটা হবে তোমার 18 আর একটা হবে 10, ঠিক আছে। আমরা কি পেলাম, 18 এবং 10 পাবো, ঠিক আছে। 18 এবং কি পাবো, 10 পাবো। তো এখানে কি আছে, মাইনাস আছে না, সেজন্য বড় সংখ্যাটা কি দেব, মাইনাস দেব। -18 থেকে আমরা যদি +10 বাদ দিই, কি থাকবে, -18 থেকে +10 বাদ দিলে থাকবে -8 থাকবে। তো x² লিখবো, তো -18 লিখবো, x এর কারণে x হলো, আর +10 লিখবো, x এর x হবে। তো -18 থেকে +10 বাদ দিলে -8ই থাকে, মানে 8ই থাকে, আর এখানে মাইনাসে মাইনাস 180 হবে। কমন নাও, এখানে x², এখানে x, তো একটা x কমন নাও। তো 2x থেকে x² থেকে একটা x বাদ দিলে থাকে একটা x, মাইনাসে মাইনাস, এই x কাটাতে থাকে 18 প্লাসের প্লাস, এই x এখানে আছে, এখানে নাই, x কমন যাবে না, 10 কমন যাবে, কারণ 180কে 10 দ্বারা ভাগ করা যায়, তাই 10 কমন নিব, ব্র্যাকেট দিব, x এখানে 10 আর 10 কাটা যায়, থাকে কি x লেখা হলো, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 180কে 10 দ্বারা ভাগ করলে 18 হয়। ওকে, দেখো এখানে x - 18, এখানে x - 18, তো x - 18 লিখবো, বাইরে গেল কি x + 10 লিখবো। এখন আমরা x এর মান বসাই দিব। x এর মান কি বলতো, এই x এর মান কিন্তু আমরা পেয়েছি a² + 7a, হ্যাঁ, a² + 7a -18, এখানে x এর মান কি পেয়েছি, a² + 7a। ওকে, তো আমরা ওইটাই করব, মান বসাই দেব এখানে। তো এইখানে এতটুকু কিন্তু x এর মান, a² + 7, আর এখানে মাইনাসে মাইনাস 18 রয়েছে, এতটুকু কিন্তু x এর মান হলো a² + 7a, আর প্লাসে প্লাস 10 এর 10, ঠিক আছে। এখন দেখো এখানে একটু কাজ করতে হবে, এখানে দুটো কাজ হয়, মিলে টার্ম হবে। এই 18কে আমরা ভাঙাবো, 18কে তোমরা লসাগু করবা, লসাগু করে দুটো সংখ্যা পাইবা, দুটো সংখ্যা পাইলে ওই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে 7 পাবা, ঠিক আছে। তো আমরা দুটো সংখ্যা পাইলাম,
মানে দুটোর সঙ্গে কি 9 এবং 2 পেলাম, ঠিক আছে। তোমরা 18কে 2 দ্বারা ভাগ করলে লসাগু করলে তোমরা কিন্তু পাইবা 9 এবং আমরা 2 পেলাম। তো আমরা সবচেয়ে বড় সংখ্যা 9 পেলাম। তো বড় সংখ্যার আগে কি দেবো, এখানে কি আছে ফেলাস আছে, ফেলাস দিতে হবে, ঠিক আছে। তো 9 থেকে আমরা 2 বাদ দিলে কিন্তু 7 থাকে। তো এ স্কয়ার লিখবো, আর এখানে +9 লিখবো, এর এ লিখবো, -2 বাদ দিব, সেজন্য -2 লেখা হলো। এখানে এর এ হলো -18। এখানে সেম একই অবস্থা, 10কে আমরা লসাগু করবো। 10কে আমরা যদি লসাগু করি, ঠিক আছে, মানে 10কে আমরা লসাগু করলাম, 5 × 10 হয়। দেখো 5 থেকে আমরা 2 বাদ দিলে থাকে কত, 3 থাকে। আর 5-এর সাথে 2 যোগ করলে কত হয়, 7 হয়। তো আমরা 5 আর 2 এখানে কি আছে ফেলাস আছে, সেজন্য এখানে +5 দিব। +5 আর +2 কত হয়, +7 হয়। তো এ স্কয়ার হয়, +5a আর +2a হয় +7a, +10 এর 10। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমরা কমন নিব, a স্কয়ার +9 এখান থেকে কমন নিব, আর এই দুটো কমন নিব, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস দেওয়া, দেখো এখানে a কমন যাবে, তো a কমন নিব। আর এখানে a স্কয়ার থেকে a বাদ দিলে থাকে একটা a, প্লাসে প্লাস a কাটা যায়, থাকে 9 এ 9, মাইনাসে মাইনাস। এখানে দেখো 18কে 2 দিয়ে ভাগ করা যায়, সেজন্য 2 কমন নিব। এখানে কমন ব্র্যাকেট দেওয়া, 2 এর 2 কাটাতে থাকে a লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, ঠিক আছে। আর এখানে দুইটার সংখ্যা আমরা কমন নিব। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো এখানে আমরা a কমন নিব, সেজন্য a লেখা হলো, ঠিক আছে। তো a স্কয়ার থেকে a বাদে থাকে একটা a, প্লাসে প্লাস a কাটা যায়, থাকে 5 এর 5। তো এখানে দেখো প্লাসের প্লাস, তো আমরা এখানে 2 আর 10 সম্পর্ক আছে। তো 10 আর 2 সব ছোট, 2 কমন নিব, কমন ব্র্যাকেট দেওয়া, 2 এর 2 কাটা যায়, থাকে a লিখবো, প্লাসের প্লাস, মানে এই প্লাসে প্লাস ভাগ করলে প্লাস হয়, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। এখন দেখো আমরা কি করব, এই a + 9 এখানে আছে, a + 9 আছে, তো আমরা a + 9 লিখব, বাইরে এগুলো a - 2, আমরা a - 2 লিখলাম, ওকে। আর এখানে দেখো a + 5, এখানে a + 5, তো একটা a + 5 লিখব, বাইরে এগুলো a + 2, আর আমরা লিখব a + 2। তো আমরা এগুলো সাজাবো। তো আগে আসবে কি ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা, আস্তে আস্তে বড় হইব। তো আমরা a + 2 আগে লিখবো, তারপরে a - 2 লিখবো, তারপরে a + 5 লিখবো, তারপরে a + 9 লিখবো। এটা হলো আনসার, সাজা দিলাম। তুমি চাইলে এটা লিখলেও হবে আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ।